এবার একটু অন্য খবরে নজর রাখি। বিজেপি বিধায়কের হুঁশিয়ারি, ভোটের পরে তৃণমূলের ট্রিটমেন্ট শুরু হবে। তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। বিজেপি বিধায়ক ঠিক কি বলেছেন শোনাবো। 2024 লোকসভার পরে রেজাল্টের পরে আমরা শুরু করবো তৃণমূলের ট্রিটমেন্ট। তৃণমূলদের যে যা টাকা চুরি করেছ, যে যা চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছ, যে যে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন লোকের নাম করে টাকাকে হস্তগত করেছ, তাদেরকে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো। আমাদের জেলার ট্রেজারার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রতর কাছে যাব। প্রিয়ব্রত, ভোট আসলেই তো আমরা দেখি প্রত্যেক জায়গাতেই এই কুকথার রাজনীতি শুরু হয়ে যায়, কিন্তু যে বার্তা তিনি দিচ্ছেন যথেষ্ট তো উস্কানিমূলক। একেবারে সাগনিক, তুমি যেমন বলছিলে কুকথার রাজনীতি, এটা কিন্তু বাঁকুড়া জেলায় একটা ট্রেন্ড তৈরি হয়েছে। শুধুমাত্র যে বিজেপি বলছে এমনটা না, তৃণমূলের ক্ষেত্রেও বারবার আমরা কিন্তু এই কথা দেখেছি। কিন্তু গতকাল সন্ধ্যায় কামালতলা এলাকায়, যেখানে এই দলীয় সভা থেকে বিজেপির বিধায়ক অমরনাথ শাখা এই ধরনের একটা হুঁশিয়ারি দিচ্ছেন যে ভোট শেষ হলে হুঁশিয়ারি, ভোটের পরে দেখা যাবে, এই যে কথাবার্তা। এবং সেই সমতে কিন্তু বিজেপি প্রার্থী সৌমিত্র খা তিনি বসে রয়েছেন। এই হুঁশিয়ারি কিন্তু অন্যভাবে চোখে দেখছে কিন্তু রাজনৈতিক মহল, যেখানে তিনি দাবি করছেন যে বিজেপির অমরনাথ শাখা যে দাবি করছেন যে বিনামূল্যে ট্রিটমেন্ট দেওয়া হবে। ট্রিটমেন্ট দেওয়া হবে বলতে কি বোঝাতে চাইছেন তিনি? যখন তিনি তাকে পরবর্তীকালে যখন দেখা হয়, ধরা হয় যে কি বলতে চাইলেন, তখন তিনি খোলসা করেননি। তিনি বলেছেন এটা বাস্তব কথা এবং সেই কারণে তিনি বলেছেন। এবং যেটা তিনি মঞ্চ থেকে নেমে কি ব্যাখ্যা দিয়েছেন তিনি শোনাবো। ট্রিটমেন্ট বলতে যারা চুরি ডাকাতি করেছে, লক্ষ লক্ষ লোকের কাছ থেকে টাকা ছিনতাই করেছে, পঞ্চায়েতের টাকা লুটেছে, 100 দিনের কাজ না করে যে টাকা তুলেছে, সেই টাকাটা উদ্ধার করতে আমরা নাম। কাগজপত্র হয়ে যাওয়া যেমন ঠাকুর সেরকম পূজা পাবে আর কি। হুঁশিয়ারি কি, বাস্তব কথাটা তুলে ধরেছে, এটা হুঁশিয়ারি প্রশ্ন নয়। রাজকুমার দা আমাদের মধ্যে বিজেপি বিধায়ককে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলের সুজাতা খা। তিনি কি বলেছেন শোনাবো। তিনি একজন বিধানসভার সদস্য, একজন জনপ্রতিনিধি, তার মুখের এত নিকৃষ্ট হীনরুচির ভাষাতেই প্রকাশ পায় ওনাদের শিক্ষা দীক্ষা যোগ্যতা এবং কতটা ওনারা রুচিহীন। পাশে ওনার প্রার্থী বসে রয়েছে, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী, তিনি তো যেখানে সেখানে যা তা বলে আসছেন। এই একই কালচার ওনাদের মধ্যে আছে, মানে মানুষ ওনাদেরকে জেতাবে তৃণমূলকে মারা কাটার জন্য, ওনারা কোনো উন্নয়ন ওনারা করবেন না। এখন ভোট চলে এসছে, পায়ের তলে জমি হারিয়ে গেছে, মানুষ ওনাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাই ওনারা ভয়ে আতঙ্কে মুখের ভাষা খারাপ হচ্ছে।